অপেক্ষার অবসান শেষ, নবম পে স্কেল কার্যকর, মহার্ঘ ভাতায় সুবিধা। তো বন্ধুরা, আমার দেশ পত্রিকায় আজ প্রকাশিত গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূর্ণ হলো। নবম বেতন কমিশনের প্রস্তাবনা সরকার অনুমোদন করেছে এবং আজ আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল জারি করা হয়েছে। দেশের প্রায় 22 লাখ সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়নে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন পে স্কেল 2025 সরকারি সূত্র জানাচ্ছে, শুধু বেতনই নয়, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং পেনশন সুবিধা সবকিছুতেই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তো বন্ধুরা, নবম পে স্কেলের মাধ্যমে 12টি গ্রেডে বেতন সমন্বয় করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের বেতন গড়ে 40% বৃদ্ধি পেয়েছে আর উচ্চ গ্রেডে বৃদ্ধি হয়েছে আরো বেশি হারে। বিশেষ করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে 40% পর্যন্ত, যা সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় সুখবর। দীর্ঘদিন ধরে কর্মচারীরা এই ভাতার জন্য অপেক্ষা করছিলেন। নতুন কাঠামোয় 3টি টাইম স্কেল সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা দীর্ঘ সময় চাকরিতে থাকা কর্মকর্তাদের জন্য অতিরিক্ত স্বস্তি বয়ে আনবে। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছেন, সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। তাই আমরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন কাঠামো তৈরি করছি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারকে বছরে প্রায় 600 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বহন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সর্বশেষ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, এই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশের সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে আনন্দের ঢেউ বয়ে গেছে। বহু কর্মকর্তা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এতদিন সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল, কিন্তু নতুন পে স্কেল কার্যকর হলে পরিবারের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। কারণ সরকারি চাকরিজীবীদের পরিবার নির্ভরশীল ব্যক্তি এবং তাদের ভোক্তা ব্যয় দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে। তো বন্ধুরা, নবম পে স্কেল জারি করার সময় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের লক্ষ্য হলো কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা এবং বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সমন্বয় করা। এছাড়া উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা যথাযথভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের আগে এই সুখবর ঘোষণার ফলে সরকারকে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রাখা হবে। তবে তারা সতর্ক করে বলেছেন, বাড়তি ব্যয় মেটাতে রাজস্ব আহরণ বাড়াতে হবে এবং বাজেট ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, সরকারি সূত্র জানিয়েছে, নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতা বৃদ্ধির ফলে দেশ জুড়ে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি শুধুমাত্র চাকরিজীবীদের জন্য নয়, পুরো দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরো গতিশীল হবে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, সার্বিকভাবে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা বৃদ্ধিকে বছরের সবচেয়ে বড় সুখবর হিসেবে সরকারি চাকরিজীবীরা গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন ও দাবি জানানো কর্মচারীদের জন্য এটি এক নতুন আশা, নতুন উদ্দীপনার সূচনা। কার্যকর হওয়ার পর সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে, পারিবারিক চাপ কমবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতিশক্তি যোগ হবে। তো বন্ধুরা, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা নিয়মিত আপনাকে জানিয়ে দেব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।